সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার এসএসসি ম্যাথ ক্লাসে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। যারা যারা হচ্ছে আমার প্রথম ভিডিওটি যারা মিস করেছেন, অর্থাৎ এমসিকিউ এই পর্বের, অর্থাৎ এই প্লেলিস্টের বা এই ক্লাসের যেটাই বলেন না কেন, তো জ্যামিতিক সমস্যার পার্ট 1-এর ক্লাস যারা মিস করেছেন তারা অবশ্যই হচ্ছে আপনারা ক্লাসটি দেখার চেষ্টা করবেন। আচ্ছা, তারা হচ্ছে সমস্যা নেই, আমি এটার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে অথবা হচ্ছে আপনার কি বলে অথবা আপনার আই বাটনে কিন্তু দিয়ে দিব, অথবা ভিডিও শেষে হচ্ছে আপনারা লিঙ্ক আকারে পেয়ে যাবেন। ওকে, সমস্যা নেই। আর আমি প্রতিটা ক্লাসে হচ্ছে চেষ্টা করি আপনাদেরকে যতটা সম্ভব ইজিভাবে বোঝানোর। আর তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে, তো কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন, তো আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই দিতে। ওকে, আচ্ছা, আজও প্রতিনিয়ত আগে গত ভিডিওর মতোই আজকে এমন দুইটি এমসিকিউ হচ্ছে আমি করাবো যেটা আপনাদের পরীক্ষায় কিন্তু অনেক আসে, ঠিক আছে, এই টাইপের। আর এগুলো আমি বোর্ড কোয়েশ্চেন থেকে নিয়েছি, তো চিন্তার কোনো কারণ নেই। আশা করি আপনাদের অনেক সময় হুবহু কমন পড়তে পারে, তবে হ্যাঁ, এই রিলেটেডই আসে বেশিরভাগ সময়, ঠিক আছে। আচ্ছা, তো জ্যামিতিক সমস্যার পার্ট 2 এর ক্লাস শুরু করতেছি আর কথা না বাড়িয়ে। আচ্ছা, তো প্রথমেই আমরা দেখতেছি একটা চিত্র দেওয়া রয়েছে। ওকে, ফাইন। তো চিত্রটাতে আমরা একটু দেখি প্রশ্নটা। আচ্ছা, চিত্রটা দেওয়া রয়েছে। ওকে, আচ্ছা, তো দেখতে পাচ্ছি আমরা চিত্রটাতে দুইটা ত্রিভুজ আছে। হ্যাঁ, আচ্ছা, আর এখানে বলা হচ্ছে যে ডিই সমান হচ্ছে কি বিসি এর। আচ্ছা, ওকে, ফাইন। ডিই আর হচ্ছে আর বিসি দুইটা হচ্ছে কি সমান। ওকে, আর বিডি সমান হচ্ছে সিএফ এর। ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বেসিক যে বিষয়গুলো আছে চিত্রের, ওটা দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তো প্রথম প্রশ্নটা আমাকে যেটা করা হচ্ছে, তো সেটা হচ্ছে যে চিত্রে কোন বিডিই ইকুয়াল টু কত, অর্থাৎ এই যে বিডিই এই কোণটা আসলে কত এটা আমাকে বের করতে হবে, এই যে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো এটা কিভাবে সমাধান করবেন সেটা একটু বলি। অনেকের হয়তো এই চিত্রটা দেখি মাথা ঘুরতেছে, তবে আমি তাদেরকে বলতে চাই যে না, হ্যাঁ, তো প্যানিক করার কোনো কারণ নাই, এটা অনেক সহজ একটা এমসিকিউ, ঠিক আছে। এই টাইপের এমসিকিউ বোর্ডে আসে, অনেক ইম্পর্টেন্টও আছে, তবে এটা খুব সহজেই আপনারা কিন্তু সমাধান করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, কিভাবে এই টাইপের প্রবলেম সমাধান করবেন এটা একটু বলি। তো তো আমাদের বিডিই এটা বের করতে বলছে। ওকে, ফাইন। তো বিডিই বের করতে বলছে, তার আগে আমাদের যে বিষয়টা একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার এই বিডিই হচ্ছে আপনার এটা একটা বহিস্থ কোণ, ঠিক আছে। কিভাবে আমি বুঝলাম এটা বহিস্থ কোণ, এটার পেছনে অবশ্যই যদি যেতে হয় তাহলে তার আগে আমাকে কিছু বিষয় ক্লিয়ার করতে হবে, ঠিক আছে আপনাদের। আচ্ছা, তো শুরুর যে বিষয়টা, এই যে এইটা হচ্ছে একটা ত্রিভুজ, রাইট। অর্থাৎ ডিএই এটা একটা ত্রিভুজ, আবার হচ্ছে কি ইসিএফ বা হচ্ছে ইএফসি এটা হচ্ছে কি একটা ত্রিভুজ, রাইট। ওকে, ফাইন। তো এই দুইটা ত্রিভুজ। আচ্ছা, আর অলরেডি হচ্ছে কি বলেই দিছে যে বাহুগুলো এদের কি সমান, রাইট। ওকে, আচ্ছা, এখন একটা বিষয় যে এই যে ত্রিভুজটা যে আছে, অর্থাৎ এই যে প্রথমটা এবং হচ্ছে দ্বিতীয়টা, যেটা এই দুইটা ত্রিভুজ যে আছে, আচ্ছা সরি একটু বেশি হয়ে গেছে এই পাশ দিয়ে, ঠিক আছে, এটা একটু ভালো করে ড্র করে নিই। তো এই যে দুইটা ত্রিভুজ যে আছে, এখন এই দুইটা ত্রিভুজ এটা কোথায় আছে, অবশ্যই এই যে এখানে একটা কোণ আছে আর এটার ভিতরে একটা কোণ আছে, ঠিক আছে। আচ্ছা, ফাইন। একটার মান হচ্ছে 60 ডিগ্রি, আর একটার হচ্ছে কি, আচ্ছা ধরলাম এখানে আছে, হ্যাঁ, এটা ধরলাম 50 ডিগ্রি, রাইট। আচ্ছা, এখন এটা অবশ্যই কোথায় আছে, ত্রিভুজের ভিতরে আছে, রাইট। ওকে, এখন ভিতরে যদি কোনো ত্রিভুজের কোনো কোণ উৎপন্ন হয় ত্রিভুজের ভিতরে, তাহলে সিম্পল ভাবে সেটাকে কি বলা হয়, অন্তস্থ কোণ বলা হয়, ঠিক আছে। এটা মনে থাকবে তো। অন্তস্থ কোণ কাকে বলা হচ্ছে, যদি ত্রিভুজের ভিতরে যদি কোণ হচ্ছে উৎপন্ন হয় তাহলে সেটাকে কি বলা হচ্ছে, অন্তস্থ কোণ, ঠিক আছে। এখন অন্তর কোথায় থাকে মানুষের, দেহের ভিতরে না বাহিরে, অবশ্যই দেহের ভিতরে। ঠিক তেমনি ভাবে ত্রিভুজের অন্তর মানে হচ্ছে ত্রিভুজের অভ্যন্তরে, অর্থাৎ ত্রিভুজের ভিতরে যদি কোণ উৎপন্ন হয় সেটাকে ইন্ডিকেট করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন অন্তস্থ কোণ এখানে কয়টা, দুইটা। একটা হচ্ছে এই যে এটা 60 ডিগ্রি এবং আরেকটা হচ্ছে
এই যে এটা, ঠিক আছে। আর এই যে এটার কথা যদি বলি, অর্থাৎ বিডিই এর কথা যদি বলি, তাহলে বিডিই এইটা হচ্ছে তাদের বহিস্থ কোণ, ঠিক আছে। একটু আপনি যদি ইমাজিন করা বাদ দেন, ধরেন আপনার সিটা হচ্ছে নাই, ধরেন এই যে এই রেখাটা ধরেন নাই, ঠিক আছে, তাহলে একটু খেয়াল করে দেখেন যে চিত্রটা কেমন আসে। তাহলে কি এটা আমাদের দেখতেই পাচ্ছি এটা হচ্ছে কি আমাদের বহিস্থ কোণ, রাইট। ওকে, এখন বহিস্থ কোণটা কি এটা একটু বুঝে নেন, যারা যারা জানেন না তাদের ক্ষেত্রে বলতেছি যে বহিস্থ কোণ হচ্ছে যদি ত্রিভুজের বাহিরে যদি কোনো কোণ উৎপন্ন হয়। এখন অন্তস্থ কোণ আমরা কাদের বলবো, যেগুলো কোণ ভিতরে উৎপন্ন হবে। এখন ভিতরে কোণ এটা উৎপন্ন হয়েছে, আরেকটা হচ্ছে এটা উৎপন্ন হয়েছে, ঠিক আছে। আর এই যে এই কোণটা আছে এটা কোথায় আছে, ভিতরে না বাহিরে? অবশ্যই আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে কি বাহিরে উৎপন্ন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ওকে। সো এখন আমাদের একটু শর্তটা জানতে হবে, সেটা হচ্ছে অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণের শর্তটা। দেখেন, বহিস্থ কোণ যেটা, অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের বহিস্থ কোণ, রাইট। এটা হচ্ছে আমাদের বহিস্থ কোণ। ওকে, তো বহিস্থ কোণ অলওয়েজ কি হবে, তার অন্তস্থ বিপরীত যে কোণ দুইটা আছে, অর্থাৎ অন্তস্থ বিপরীত বলতে এই যে এই দুইটা কোণ, এই দুইটা কোণের সমান হবে অলওয়েজ, ঠিক আছে। সহজ ভাষায় যদি আরো বলি তাহলে এটা বলতে পারি যে বাহিরের যে কোণটা আছে সেটা অলওয়েজ কি ত্রিভুজের ভিতরের যে কোণ দুইটার সমষ্টির সমান হবে। এখন সমষ্টি মানে কি, সমষ্টি মানে যোগফল, তাই না। এখন একটা আছে কি, তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে এখন আশা করি অ্যান্সারটা গেস করতে পারতেছেন। আচ্ছা, তারপরে একটু ভালো করে ক্লিয়ার করে দিই। আচ্ছা দেখেন, তো এখন অন্তস্থ কোণ হচ্ছে কয়টা, দুইটা, একটা হচ্ছে 60 ডিগ্রি আর একটা হচ্ছে 50 ডিগ্রি। এখন 60 আর 50 দুইটারে যোগ করলে কত হইতেছে, 60 আর 50 কে যদি আমরা যোগ করি তাহলে আসে কি 110, ঠিক আছে, 110 ডিগ্রি। তো দুইটা যদি অন্তস্থ কোণ যদি আমরা যোগ করি তাহলে আসে 110 ডিগ্রি, ঠিক আছে। আর শর্ত অনুযায়ী আমরা কি জেনেছিলাম যে অন্তস্থ যে বিপরীত কোণ দ্বয় সমান হবে কিসের, বহিস্থ কোণের, ঠিক আছে। অর্থাৎ বহিস্থ কোণের সমান হবে আপনার কি অর্থাৎ ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ ভিতরের যে কোণটার যোগফল দুইটা মিলিয়ে যা হবে এই বহিস্থ কোণ একাই হচ্ছে তা হবে। বোঝা গেছে? ওকে, তো এখন আশা করি ক্লিয়ার। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে ভিতরের কোণ দুইটার সমান মানে হচ্ছে ভিতরের কোণ দুইটার যোগফল যা হবে বাহিরের কোণ একাই হচ্ছে তা হবে। তো এটার অ্যান্সার অবশ্যই আশা করি আপনারা পেয়ে গেছেন। তো 60 আর 50 যেটা যোগ করলে হইতেছে কত, 110, ঠিক আছে। তো প্রথম যে অ্যান্সারটা সেটা আমি পেয়ে গেছি, আশা করি প্রথম অ্যান্সারটা হবে এই যে 110, ঠিক আছে। কারণ বিডিই হচ্ছে বহিস্থ কোণ, এখন বহিস্থ কোণ হচ্ছে কি তার অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, ঠিক আছে। আচ্ছা, কেন হইলো, কারণ দেখেন এখানে কিন্তু একই যে রেখার উপর কিন্তু দুইটা কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। এটাকে আবার বিপ্রতীপ কোণও কিন্তু বলা যায়, ঠিক আছে। একই বাহুতে বা হচ্ছে একই রেখায় যখন দুইটা কোণ উৎপন্ন হয় বা একই বাহুতে, তখন সেটাকে কি বলা হচ্ছে, বিপ্রতীপ কোণ, রাইট। ওকে, কারণ দেখেন এখানে রেখা কিন্তু একটা, এই যে এটা, এটার মধ্যে এই জায়গায় একটা কোণ উৎপন্ন হয়েছে, ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দুইটা ত্রিভুজ উৎপন্ন হয় বা হচ্ছে কোণ উৎপন্ন হয়েছে, তাহলে সেটা কি অবশ্যই বিপ্রতীপ কোণও বলা যেতে পারে। আচ্ছা যাই হোক, বিপ্রতীপ কোণ বিষয়টা এখন জানা লাগবে না, তো এটা আপাতত আসেনি, ঠিক আছে। ওইটা আপনাদের উপপাদ্যর ক্ষেত্রে, এই উপপাদ্য অর্থাৎ এটা অধ্যায় 6 আছে, তো এটা যারা করেছেন তারা ভালো করে জানবেন এখানে বিপ্রতীপ কোণও আছে, পাশাপাশি একান্তর কোণও আছে। আচ্ছা যাই হোক, ওইটাতে যাব না আমি। আচ্ছা দেখেন, এখন 2 নাম্বারটা একটু সলভ করি দেখি। আচ্ছা, এটাও অনেক সহজই আছে। দেখেন এখানে 2 নাম্বারে বলা হচ্ছে যে কোণ এবিসি আর হচ্ছে এসিবি ইকুয়াল টু কত, ঠিক আছে। অর্থাৎ এই এ বি সি আর হচ্ছে এই এ সি বি ইকুয়াল টু কত। একটু খানিক সময়ের জন্য ধরে নেন যে এই পাশটা নাই, ধরেন এটা নাই, ঠিক আছে। অর্থাৎ শুধু এই ত্রিভুজটার কথা চিন্তা করেন, ঠিক আছে, কারণ এখানে দুইটাই কথা বলছে, হ্যাঁ, বাকিটার কথা কিন্তু বলে নেই, অর্থাৎ ইসিএফ এর কথা কিন্তু বলেই নেই। ওকে, সো আমরা এটা নিয়ে হচ্ছে এখন ক্যালকুলেট করব। দেখি বলতেছে যে কোণ এবিসি আর হচ্ছে কোণ এসিবি, দুইটা কোণকে যদি যোগ করি তাহলে এই দুইটার যোগফল কত হবে, এটাই জাস্ট আমাদের বের করতে হবে। আচ্ছা, তো অপশন হচ্ছে 35 ডিগ্রি, 70 ডিগ্রি, 140 আর 120। আচ্ছা, এটা একটু বুঝে নেন, এটার অনেক বুঝার আছে। দেখেন এখানে
আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি এই ত্রিভুজটার মধ্যে জাস্ট এ এর মাপটা দেওয়া আছে। এ এর মাপটা হচ্ছে কত? 60 ডিগ্রি, রাইট? আচ্ছা, এখন একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে যদি একটা ত্রিভুজের জাস্ট একটা মাপ যদি দেওয়া থাকে, ঠিক আছে, আমি আবারও বলতেছি, একটা ত্রিভুজের যদি জাস্ট একটা মাপ যদি দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে এটাকে কোন ত্রিভুজ হিসেবে ধরতে হবে? অবশ্যই সমবাহু ত্রিভুজ হিসেবে ধরতে হবে। ঠিক আছে? কেন সমবাহু ত্রিভুজ? কারণ আমরা জানি কি সমবাহু ত্রিভুজে তিনটি বাহুই সমান থাকে, আবার হচ্ছে কি তিনটি কোণই কি হয়? সমকোণ হয়। ঠিক আছে? আর এক বাহুর দৈর্ঘ্য অলরেডি দেওয়াই আছে। এক বাহুর দৈর্ঘ্য এই যে এ তে হচ্ছে কত? 60 ডিগ্রি। অতএব এখন আশা করি বুঝতেই পারছেন যে অ্যান্সার কোনটা হবে। এখন দেখেন কোণ এ বি সি দ্বারা কোনটাকে ইন্ডিকেট করতেছে? এই যে বি কোণ কত এটা, আর এসিবি দ্বারা হচ্ছে কি সি কোণ কত এটা, আর এ কোণ কত এটা তো অলরেডি দেওয়াই আছে। এখন এই এ যদি 60 ডিগ্রি যদি হয়, তাহলে বি এবং সি কত হবে? তার মানে অবশ্যই বিটাও 60 ডিগ্রি হবে, আবার সিটাও 60 ডিগ্রি হবে। এখন আমাদের প্রশ্নতে চাইছে কি? প্রশ্নতে শুধু চাইছে কোণ বি এবং কোণ সি। অতএব 60 আর 60 যোগ করলে কত হইতেছে? 120। তো অ্যান্সার হবে 120। ঠিক আছে? আচ্ছা, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আপনার অবশ্যই এটা আমরা জানি যে সর্বনিম্ন হচ্ছে এর ডিগ্রি হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে? অলরেডি একটা ত্রিভুজের মান দেওয়াই আছে। আর একটা কোণের মান যদি দেওয়া থাকে, সেটা 60 ডিগ্রি হোক, 40 ডিগ্রি হোক, বা যেই ডিগ্রি হোক, সেটাকে সমবাহু ত্রিভুজ হিসেবে ধরবেন আপনারা। বোঝা গেছে? ওকে। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে যে যদি এরকম হইতো যে এ এর মান ধরেন 60 ডিগ্রি, বাট বি আর সি এর মধ্যে কোনো একটা মান দেওয়া থাকলো, ধরেন আপনার কত অন্য আরেকটা মান দেওয়া থাকলো, সেই ক্ষেত্রে বিষয়টা ডিফারেন্ট হবে। ঠিক আছে? সমস্যা নেই। সেক্ষেত্রে কি হবে আমি অন্য আরেকটা ভিডিওতে নিয়ে এটা নিয়ে কথা বলবো। আপাতত সমবাহু ত্রিভুজের বিষয়টা আমি বুঝিয়ে দিলাম যে একটা কোণের মান যদি পান, তার মানে সেটাকে কি ধরতে হবে? সেই ত্রিভুজটাকে সমবাহু ত্রিভুজ হিসেবে। অর্থাৎ একটা কোণের মান যা হবে, বাকি দুইটা কোণের মানও হচ্ছে কি তাই হবে। বোঝা গেছে? একটার মান এখানে যেহেতু 60 ডিগ্রি, বি এর মানও হবে 60 ডিগ্রি, আবার সি এর মানও হচ্ছে কি 60 ডিগ্রি। এখন বি আর সি বের করতে বলছে, এজন্য 60 আর 60 দুটো যোগ করে দিছি। 60 আর 60 যোগ করলে হয় 120। ঠিক আছে? ওকে, সো আশা করি এটা আপনাদের এক্সামে অনেক কাজে লাগবে। তো ক্লাসটি থেকে অবশ্যই যদি উপকার যদি পেয়ে থাকেন সামান্যতম, তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর বিশেষ করে ফ্রেন্ডদের যাদের ম্যাথে অনেক প্রবলেম আছে, আপনি যদি ম্যাথের অনেক ভালো স্টুডেন্ট হন, তাহলে যারা দুর্বল স্টুডেন্ট তাদের কাছে অবশ্যই শেয়ার করতে পারেন ভিডিওটা। আচ্ছা, তো আর যদি তারপরেও বুঝতে প্রবলেম হয়ে থাকে, আমি চেষ্টা করছি যতটা সম্ভব সহজভাবে আপনাদের বোঝানোর, তারপরেও যদি কোনো বুঝতে সমস্যা থেকে থাকে কোনো জায়গায়, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাইগুলো দেওয়ার। ওকে, সো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে, আল্লাহ বাঁচালে। ওকে, সো এখানেই বিদায় নিচ্ছি আমি আবির স্যার। আবারও দেখা হবে আবার নতুন কোনো এমসিকিউতে। ওকে, ধন্যবাদ সকলকে।